বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। জনাব এম এ সবুর সাহেব যখন কথা বলছিলেন তখন আমার মাথায় একটা কথা বারবার ধাক্কা খাচ্ছিল যে বিষয়টা পরিবর্তন করি, কিন্তু যেহেতু উল্লেখ করা হয়েছে বিষয়, কাজে আমি পরিবর্তন করতে চাইলাম না। নইলে আপনাকে আমি একটা জিনিস দেখাতাম, তার অংশ এখানে একটু বলে যাচ্ছি, চট করে আমার মাথায় আসলো আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। এই কথাটা বলতে গিয়ে আপনাকে আমি একটা কথা বলে রাখি, যারা মাঝহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। আর যারা মাঝহাব মানে না তারাও শিরক করে। তার তিনটে পর 2-1 মিনিট মাথায় কথাটা আসাতে মধ্যখানে কথা ঢুকিয়ে আপনার কাছে আমি বলে যাচ্ছি, এইদিকে একটু লক্ষ্য করেন। একটু আতাইলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহাতুন, 10 জনের একটা দল নবীর কাছে আসলো। ফাবায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিসাতান ওয়া আমসাকান ওয়াহিদিন, 9 জনের সাথে বায়াত করলেন আর একজনের সাথে বায়াত করলেন না। কালু, তারা বলল বায়াত তিসাতান ও তারাকতা ওয়াহিদান, আল্লাহর নবী আপনি 9 জনের সাথে বায়াত করলেন আর একজনকে ছেড়ে দিলেন কেন? তখন আল্লাহর নবী বলছেন ইন্না আলাইহি তামিমা, ওর গায়ে তাবিজ আছে, এই জন্য তাবিজ মাদুলি। ভাত খালাইয়া দাও ফাকাতাহা, লোকটি গলায় হাত ঢুকিয়ে বা তাবিজটা ছিঁড়ে ফেললো। ফাবায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী তার সাথে বায়াত করলেন। অসংখ্য পথ আছে মুশরিক হওয়ার, ধর্ম ত্যাগী হওয়ার। তার একটা পথ হচ্ছে তামার বালা, তামার আংটি, মাদুলি, তাবিজ। আহলে হাদিস হওয়ার পরেও বহু পরিবারের গলাতে, কোমরে, বাচ্চার গলায় তাবিজ আছে। এটা মুশরিক হওয়ার একটা মাধ্যম, জরুরি অংশ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতা, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন। ওয়া হাওলাহা সিত্তুনা ওয়া সালাসু মিয়া নসব, কাবা ঘরের ভিতরে ছিল 360টি মূর্তি। বুখারী মুসলিম। কাবা ঘরের ভিতরে ছিল 360টি মূর্তি। ফাজালা ইয়াতুনহা বিআউদিন ফি ইয়াদিহি, আল্লাহর নবীর হাতে যে লাঠিটা ছিল সেই লাঠিটা দিয়ে ওই মূর্তির গায়ে মারতে লাগলেন, আঘাত করতে লাগলেন আর মুখে বলতে লাগলেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা সাহুকা, চিরদিন মিথ্যে। এই বলে তার বাপের মূর্তিগুলি সবকে ভেঙে চুরে একাকার করে দিলেন। এই চলাই, তার বাপের মূর্তি কিভাবে হলো? কিভাবে তার বাপের মূর্তি হলো বুঝতে পারো না তুমি? যখন আল্লাহর নবীকে জিবরাইল সপ্তম আকাশে নিয়ে গেলেন, যখন আল্লাহর নবীকে জিবরাইল সপ্তম আকাশে নিয়ে গেলেন, তখন জিবরাইল বলছেন হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসাল্লাম আলাইহি, ওই যে ইব্রাহিম, ওই যে আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকাস সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বেটা তোমাকেও সালাম। কাবা ঘরে 360টি মূর্তি ছিল ইব্রাহিমের, তাই বললাম যে ঢোকে বাপের সব মূর্তিগুলো ভেঙে ফেললো। আর আপনি একটা আহলে হাদিস, আপনার বাড়িতে আজও কাঁকড়া আছে, একটা কাঁকড়া শোকেজে। বক্তব্যের সাথে মুনাফিকি করে ফাইজলামি করবেন না ধর্মের সাথে। আচ্ছা ভাই, তোমার মা তোমার ছোট ভাইকে একটা পটে বসায় পায়খানা করতে, পট, ওই পটটা হচ্ছে ঘোড়া, দেখো নি তুমি? ওই পটটা আমাদের বাড়িতে 3 ঘন্টা থাকতে পারে না, এটা অসম্ভব। তোমার মা যে প্লেটটা কিনেছে প্লেট খাওয়ার জন্য, সেই প্লেটের দেখিও ভিতরে চিংড়ি মাছ আছে।
তরকারির জন্য তোমার মা বাজারে গিয়ে যে তরকারি রাখা পাত্রটা কিনেছে ওটা হলো কাতল মাছ। তোমার বাপ একটা আয়না কিনেছে, আয়না সেটা হলো ডলফিন মাছ। তুমি বুঝতে পারোনি ইহুদি খ্রিস্টানের পরিকল্পনা একজন মুসলমানকে হিন্দু মুশরিক বানানোর কত পথ। আল্লাহর নবী বলছেন আমার জীবনে তিনটি বড় ভয়। এক, আইম্মাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর। দুই, সাত তালতাহেকু কাবায়লু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। এখানে যত আহলে হাদিস মানুষ আছেন আপনাকে এখন ঠিকই তাহাজ্জুদ গুজার মনে হচ্ছে। আপনার বাড়িতে ঢুকলে ঠিকই দেখা যাবে যে আপনার বাপের ছবিটা সুন্দর করে পাকা করে বাঁধে রেখেছেন। धर्म की राजशाही चापे ना में हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब मुनाफिकी त्याग করুন। আজকে বাড়িতে ঢোকে যত ছবি, মূর্তি, কাঁকড়া, ডলফিন মাছ আর পায়খানা করা পট যা কিছু আছে সবকে যদি ভেঙে না ফেলে ঘুমান তাহলে আপনি একটা মুনাফিক। আসলে মুনাফিকি করতে এসেছেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার পরনে ফ্যাশন বোরকা কেন? আপনি নাকি তাহাজ্জুদ পড়েন, যখন আপনি পা বাড়ান তখন আর একটা কালার বের হয়, মনে হচ্ছে যেন কাপড় খুলে ফেলবেন নাকি? আপনার একটু শরম হয় না, লজ্জা হয় না? আপনি যদি বোরখাই পরেন তো ফ্যাশন বোরখা পরছেন কেন? যাতে লোকে দেখবে, কোমর আবার চিকন। তো আপনার কি স্বামী নাই নাকি? ও কাপুরুষকে স্বামী হিসেবে রেখেছেন কেন? ও কাপুরুষকে, ও কেন আপনার স্বামী? এই ছেলে, তোমার মাকে দেখিও, তোমার মাও ফ্যাশন বোরকা পরে থাকে, কোমর চিকন। কেন লজ্জা হয় না তোমার? তোমার মায়ের লজ্জা হয় না? ধর্মের সাথে ফাজলামি করো কেন? তোমার মাকে কঠোর সতর্কতার সাথে বলছি, এই বোরখা 24 ঘন্টার মধ্যে পরিবর্তন করতে হবে। এটা লজ্জা না থাকার প্রমাণ। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। তোমার মা যেন এই পোশাক পরিবর্তন করে 24 ঘন্টার মধ্যে। আর বাড়িতে যত পুতুল আছে, যত কাঁকড়া আছে, আর যত মাছ আছে, যত প্লেট আছে, সকাল হয় না যেন সবকে রাতে ভাঙতে হবে, তারপরে সকাল করবে। নইলে তুমিও মুশরিক, তোমার মা মুশরিক, তোমার বাপ মুশরিক, মুশরিক হয়ে গেছো। তাহাজ্জুদ পড়ে বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবে না। মধ্যখানে জনাব এম এ সবুর সাহেবের বক্তব্যের একটা অংশ টেনে নিয়েছে। আর একটা কথা এখানে বলে আমি বিষয়ে চলে যাচ্ছি, আমার দিকে লক্ষ্য করুন। ওয়াকেদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা হুনাইন, আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে বের হলেন। আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে বের হলেন। মাররাবে শাজারাতিন, তিনি একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। লিল মুশরিকিনা, গাছটা ছিল হিন্দুদের, পত্তলিকদের। ইয়াল্লাকুনা আলাইহা আসলিহাতাহুম, পত্তলিকরা হিন্দুরা তাদের তরবারি ওই গাছের উপরে ঝুলাতো। তো সাহাবীগণ বলছেন ওই গাছটাকে বলা হতো জাত আনোয়াত, ওই গাছটাকে বলা হতো জাত আনোয়াত, ওই গাছটাকে বলা হতো জাত আনোয়াত, জাত আনোয়াত, এটা গাছের নাম ছিল। তখন সাহাবীগণ বলছেন ইজা আল্লানা জাত আনোয়াতিন কামালাহুম জাত আনোয়াতিন, আল্লাহর নবী ওদের যেমন একটা জাত আনোয়াত আছে, তরবারি ঝুলিয়ে কল্যাণ নাই, সুবিধা ভোগ করে, আমাদের জন্য একটা জাত আনোয়াত বানিয়ে দেন না। তখন আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহ, ছি 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 ছি, করেছো কি? নাউজুবিল্লাহি মিন যালিক, সুবহানাল্লাহ, করেছো কি? হাদা কাউলু কামা কালা কওম মূসা ইজাল্লানা ইলাহান কামা লাহুম আলাইহা, মূসার সম্প্রদায় বলেছিল তাদের জন্য যেমন মাবুদ আছে আমাদের জন্য মাবুদ করে দেন, তাদের জন্য যেমন মাবুদ আছে আমাদের জন্য মাবুদ করে দেন। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, উজ্জা, মানাত, এরকম মাবুদ করে দেন তাদের যেমন আছে। তখন আল্লাহর নবী বললেন ছি 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 ছি, বলো কি? আরে মূসার সম্প্রদায় যা বলেছিল তোমরা তাই বললে? এই গাছে কি কল্যাণ থাকতে পারে?
বলুন আপনি, এই ছেলে, তোমার জন্মদিবসে কি আছে? তোমার মা জন্মদিবস পালন করলো কেন? হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে আম গাছে যান ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোয়ের ছিদ্র দিয়ে আঙ্গুলের ফাল ঢুকতে পারে ঢোকে না, শোয়ের ছিদ্র দিয়ে আঙ্গুলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে যান ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো বাস্তব ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। বলুন আপনারা গাছে কি আছে? আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে বলেছেন অমুক দিবস চলবে না, অমুক দিবস শিরক, অমুক দিবস শিরক, অমুক দিবস শিরক, এই হাদিসটা পেশ করে বলা আছে যেগুলো সব দিবস শিরক। বলো এই গাছের মধ্যে কি আছে? আল্লাহর নবী কেন সাহাবীদের জন্য একটা গাছ করে দিলেন না? এই গাছে তরবারি ঝুলিয়ে এই গাছের নিচে বসে তারা কল্যাণ ভোগ করত। দারুল উলুম দেওবন্দে একটা ডালিম গাছ ছিল, ওই ডালিম গাছের নিচে হুসাইন আহমদ মাদানী বুখারী পড়াতেন। পরবর্তীতে যত দিন ডালিম গাছটা ছিল, মুহাদ্দিস সাহেব একদিন না দুদিন ডালিম গাছের নিচে হাদিস পড়াতেন। এই ডালিম গাছের নিচে হাদিস পড়ানো শিরক। ওই গাছের নিচে কি আছে, ও কেন ওখানে বুখারী পড়াবে, এটাই হলো শিরক। বুখারীর শিক্ষক যে তিনিও মুশরিক, তুমিও মুশরিক। তুমি দিবস পালন করো, তোমার জন্ম দিবস, তোমার মৃত্যু দিবস, তোমার পায়খানা দিবস তাও আছে। কোন দিবস বৈধ নয়, সমস্ত দিবস শিরক। মানুষ অজান্তে কখন মুশরিক হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। কিভাবে মানুষ মুশরিক হচ্ছে? স্বাদ করে প্লেট কিনে নিয়ে এসেছে, প্লেটে আছে চিংড়ি মাছ, দেখেননি মনে হয় কোনোদিন। আর আপনাদের বাড়িতে যে বাচ্চার পায়খানা করা পট আছে, প্রতিটা বাড়িতে পটটা হলো ঘোড়া।